চ্যাপ্টার 10.7 ক্লাস 3 লাস্ট ক্লাসে আমরা পরাবৃত্ত করতেছিলাম, পরাবৃত্ত বাকি আছে, আমাদের পরাবৃত্তটা শেষ করে নেব, তারপরে আমরা অন্য যে বাকি টার্মগুলো আছে ওগুলা করব। লাস্ট ক্লাসে আমার মনে হয় আমি 9 পর্যন্ত পড়াইছি, 1 থেকে 9, আর 10 নম্বরটা বাকি আছে, 11 নম্বরও আবার পড়াইছি মাঝখানে। 14 নম্বর অঙ্কটা দিয়ে আজকে স্টার্ট করতেছি। y = 4x² আর y = 4, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। যদি তোমাদের লিমিটটা, আমি আজকে অঙ্ক যেগুলো দেখাবো তার মধ্যে কিছু অঙ্ক আছে এক্স অক্ষের সাপেক্ষে করলে সুবিধা হয়, আর কিছু অঙ্ক আছে ওয়াই অক্ষের সাপেক্ষে। তো এই অঙ্কটা যেটা দেখতে পাচ্ছ সেই অঙ্কটা চাইলে দুই ভাবেই করা যায়। তো আমি ইচ্ছা করে ওয়াই অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা নির্ণয় করব। তো 14 নম্বর অঙ্কে বলছে y = 4x² আর y = 4, এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কেউ কি বলতে পারবা যে y = 4 এটা কি ধরনের রেখা? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল। দেখলেন y = 4x², এই উপবৃত্তটা কোন অক্ষের সাপেক্ষে প্রতিসম? স্যার y অক্ষের সাপেক্ষে। y অক্ষের সাপেক্ষে। ধন্যবাদ। একটা মিনিট একটু রেকর্ডিংটা পজ রাখতেছি। ওকে, y = 4x² পরাবৃত্ত আর y = 4। হ্যাঁ, সবাই লক্ষ্য করো, এইটা চাইলে তুমি x অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করতে পারো। কেউ কি বলতে পারবা যে পরাবৃত্ত আর সরলরেখা দ্বারা এই যে বাতির মতো যে জায়গাটা আছে, এই জায়গাটা আবদ্ধ হয়েছে না ক্লাসের সবাই? জি স্যার। তো চাইলে তুমি x অক্ষের সাপেক্ষে বের করতে পারতা, কিন্তু দেখো এখানে কিন্তু লিমিটটা y অক্ষের সাপেক্ষে যদি করো তাহলে কিন্তু দেওয়াই আছে, তাই না? জি স্যার। সবাই কি আমার কথা বুঝতেছো? লিমিটটা কত হবে y অক্ষের? 0 থেকে 4। 0 থেকে 4, কিন্তু তুমি যদি x অক্ষের করো তাহলে তোমার এই দুটো সমাধান করে x এর মান বের করতে হবে। জটিল হবে কেন আমি বলি। প্রথমে তোমার সাপোজ এটা হবে -1, এটা +1, আমি বলেই দিলাম তোমাকে। তাহলে -1 থেকে +1 পর্যন্ত প্রথমে সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তারপরে -1 থেকে +1 পর্যন্ত এই পরাবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা বাদ দিবা, তাহলে তোমার ওই জায়গাটা থেকে যাবে। কারণ তুমি যদি পরাবৃত্তের x অক্ষের সাথে আবদ্ধ করো তাহলে এখানে অর্ধেক স্মৃতিসৌধ, এখানে বাকি অর্ধেক স্মৃতিসৌধ হচ্ছে। বুঝতেছো আমার কথা? জি স্যার। ক্লাসের সবাই? তো আমি যদি এত কষ্ট না করে 0 থেকে 4 পর্যন্ত এই y অক্ষের সাথে ক্ষেত্রফলটা বের করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি এই জায়গাটার ক্ষেত্রফলই বের হচ্ছে। এটাকে শুধু 2 দিয়ে গুণ করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ক্লাসের সবাই? সো যেই অঙ্কগুলিতে মনে রাখো y অক্ষের লিমিটটা ইজিলি পাওয়া যায়, সেটা আমি x dy দিয়ে করব। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y = 4x² আর সরলরেখার সমীকরণ y = 4। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আক্ষেপে। আমরা যদি অঙ্কটা y অক্ষের সাপেক্ষে করি তাহলে 0 থেকে 4 ইন্টিগ্রেশন অফ x dy। তো x dy হইলে কি হবে? কেউ একজন আমাকে একটু বলো যে 0 থেকে 4 পর্যন্ত এই পরাবৃত্ত দ্বারা এই পরাবৃত্তের x কত? কেউ কি বলতে পারবা? √x/2। √y/2, তাই না? সরি, y/2। √y/2। তো হাফটা বাইরে আসলো, √y কে ইন্টিগ্রেট করলে কি হয়? y⁴/2 ডিভাইডেড বাই 3/2, 0 থেকে 4, এটা উল্টায় গেল 4/3। সো মানটা বসাই দাও। ও 2 দিয়ে গুণ হবে, দুঃখিত ভাই। দুঃখিত, 2 দ্বারা গুণ হবে। স্যার একটা জিনিস, আমরা যে স্যার একদম প্রথমে যে আমরা লিখি x * dy, তো ওই ক্ষেত্রে স্যার যে আমরা লিমিটটা কিন্তু লিখি স্যার y এর, তো এখানে dy হলে y এর লিমিট, dx হলে x এর লিমিট। ও আচ্ছা আচ্ছা, লিমিট তো স্যার ড্রাইভার অনুযায়ী হবে, ড্রাইভার মানে হবে। কারেক্ট। এটা 2/3
4 to the power 3/2 minus 0 কত হয়? 4 to the power 3/2 লাস্ট ক্লাসে বলছি 8 16/3 বর্গ একক। বুঝছো ক্লাসে সবাই ম্যাথটা অনেক ইজি হয়ে গেছে। তুমি যদি x dy করতে অঙ্কটা অনেক ঝামেলা হইতো। সবাই কি আমার কথা বুঝছো? জি ভাইয়া। তো এরকম আরেকটা ম্যাথ আছে, আমি ওই অঙ্কটা তোমাদের কাজ দিব, করাই দিব হচ্ছে দুটা একই টাইপের। আমি অঙ্কটা একটু দেখাই দিচ্ছি, তোমরা একটু দেখো। এই যে 13 নাম্বার দেখতে পাচ্ছ আর এই যে 18, এই দুটার মধ্যে পুরোপুরি মিল আছে কিনা একটু দেখো। একটা হলো y = x² মানে y অক্ষের সাপেক্ষে প্রতিসম, আরেকটা হলো x = y² মানে x অক্ষের সাপেক্ষে প্রতিসম। আমি তোমাদের 18 নাম্বারটা করাই দিচ্ছি, তোমরা এটা দেখে 13 নাম্বারটা করবা। বুঝছো সবাই? জি স্যার। ফাইন, ওকে, ম্যাথে চলে আসতেছি। 18 নম্বরে বলছে y = x² সরল রেখা পরবৃত্ত আর x - y + 2 = 0 এই সরল রেখা দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তোমরা আমাকে একটু জানাও যে y = x² গ্রাফটা কেমন? y = x², y অক্ষের সাপেক্ষে প্রতিসম কোণ। এবারে আসো সরল রেখা। সরল রেখাটা কি? x - y + 2 = 0 ক্যালকুলেশন করি। এটা -2 দিয়ে ভাগ করে দাও। এই আকারে যদি লেখো তাহলে গ্রাফ আঁকতে সুবিধা হয়। বলতো x অক্ষে কোথায় ছেদ করবে আর y অক্ষে কোথায় ছেদ করবে? x অক্ষের ওকে 0 -2,0 আর y অক্ষে x অক্ষে 2 ঘর বামে আর y অক্ষে 2 ঘর উপরে, এই দুইটাকে যোগ করে তুমি যদি বাড়ায় দাও তাইলে তুমি সরল রেখাটা পাবা। সরল রেখাটা হলো x - y + 2 আর এটা হলো y = x²। পরাবৃত্ত আর সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমার কাছে এই যে সেতারাটা মতো লাগতেছে, এটা মানে অনেকটা কি বলবো লাউয়ের মতো বা ওই যে সেতারা বাজায় ওইটার মতো লাগতেছে আমার কাছে। সবাই কি বুঝছো ক্লাসের সবাই? এবার তোমার এই সেতারার লিমিট লাগবে, লোয়ার লিমিট আর আপার লিমিট, মানে এই ভ্যালুটা লাগবে আর এই ভ্যালুটা লাগবে। আমি তোমার জন্য সহজ করে তুলে দিলাম, এটা -1,0 এটা 2,0 হবে। কিভাবে পাইলাম এটা? এটা 5 মিনিট পরে आंसर দিতেছি, আমি সমাধান করে পাবো অ্যাকচুয়ালি। কেউ কি বলবা যে -1 থেকে 2 পর্যন্ত কার ইন্টিগ্রেশন আগে হবে? কোনটা উপর দিয়ে গেছে ভাইয়া? সরল রেখা নাকি পরাবৃত্ত? সরল রেখাটা। সরল রেখা। -1 থেকে 2 পর্যন্ত আমি যদি সরল রেখার ইন্টিগ্রেশন করি তাহলে আমি ট্রাপিজিয়ামটা পাবো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। আর -1 থেকে 2 পর্যন্ত আমি যদি পরাবৃত্তের ইন্টিগ্রেশন করি তাহলে এইখানে স্মৃতিসৌধের অর্ধেক আর ওইখানে ছোট্ট একটা স্মৃতিসৌধ আছে, বাচ্চা স্মৃতিসৌধ আবার, দেখতে পাচ্ছ? এতটুকু পাবো। এই দুইটা যদি আমি বাদ দিই ট্রাপিজিয়ামটা থেকে, সাদা অংশটা, তাহলে কি লাল কালারে যে সেতারাটা আমি আঁকছি সেটা পাওয়া যাবে না? সবাই বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। তো আমরা সরল রেখা থেকে পরাবৃত্ত বাদ দিব। ভাইয়া কোন জায়গাটা থেকে কোন জায়গাটা বাদ দিতে হচ্ছে সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ফাইন। ভাই আমাদের মাত্র 3টা অঙ্ক বাকি আছে, 3টা অঙ্কই বড় বড়। হ্যাঁ, আমি যত্নের সাথে এগুলো অঙ্কগুলো করানোর চেষ্টা করবো। 3টা না, অ্যাকচুয়ালি 4টা। 10 নাম্বারটাও বোধহয় বাকি আছে। প্রদত্ত পরাবৃত্তের সমীকরণ y = x² ইকুয়েশন 1 আর সরল রেখার সমীকরণ, যারা গ্রাফ
আঁকতে মানে গ্রাফ আঁকাটা বুঝতে হবে, আমি যেভাবে গ্রাফটা আঁকছি জিনিসগুলো ভালো মতো বুঝে নিতে হবে। 13 নম্বর অঙ্কটা যদি বাড়ির কাজ করো তাহলে চমৎকার হবে, বুঝতে সুবিধা হবে। y equal to হলো x plus 2, বলবা 1 নং থেকে y কত? x স্কয়ার x স্কয়ার minus 2x plus x minus 2, x কমন নিলা x minus 2 plus 1 কমন নিলা x minus 2, x minus 2 x plus 1 হয় অথবা করলে x equal to 2 অথবা x equal to minus 1। এরা সবাই কি বুঝছো কিভাবে আমরা লিমিটটা পাইছি? বামে হলো -1 আর ডানে হলো 2, সমাধান করছি ক্লাসের সবাই? জি স্যার। ফাইন। তো -1,0 2,0 লেখার উদ্দেশ্য হলো x অক্ষ বরাবর y এর মান 0 হয়, আমি x এর মানটা বের করব। y এর মান বের করার কোনো দরকার নেই। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে আক্ষেপে তোমরা আমাকে বলবে। লিমিটটা হলো -1 থেকে 2, ইন্টিগ্রেশন অফ y dx, কার y আগে হবে, সরলরেখা নাকি পরাবৃত্ত? সরলরেখা। সরলরেখা y হচ্ছে x plus 2, আর বাদ যাবে কি -1 থেকে 2 পরাবৃত্তের y, পরাবৃত্তের y কত? x স্কয়ার। সো দুই টুকরা করো, x dx ইন্টিগ্রেট করলে কত হয় একবারে বলো? x স্কয়ার বাই 2। x স্কয়ার বাই 2, 2 dx ইন্টিগ্রেট করলে কি হয়? 2x। x স্কয়ার কে ইন্টিগ্রেট করলে x কিউব বাই 3। আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট বসাও, ঠান্ডা মাথায়। 4 বাই 2 প্লাস 4 মাইনাস লোয়ার লিমিট হলে হাফ মাইনাস 2, 1/3 বাইরে, 2 কিউব 8 মাইনাস -1 মানে প্লাস 1। বুঝতেছো? 4 বাই 2 এ হলো 2 প্লাস 4 6, 6 প্লাস 2 6 প্লাস 2 এ হলো 8, 8 মাইনাস হাফ, আর এটা হলো 9 বাই 3 মানে 3, 5 মাইনাস হাফ, 5 থেকে হাফ গেলে 9 বাই 2। বর্গ একক লিখো অবশ্যই, ক্ষেত্রফলটা 4.5। যারা ইন্টিগ্রেশন নিয়ে আমি খুব একটা মাথা ঘামাইলাম না, এটা মনে হয় তোমরা পারবা। মূল কথা হলো চিত্র এঁকে অঙ্কটা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল লাইনটা পর্যন্ত দ্বারা করানো। সবাই কি মোটামুটি আইডিয়া হচ্ছে পরাবৃত্ত সংক্রান্ত অঙ্কগুলা ক্লাসের সবাই? জি ভাইয়া। কারো কি প্র্যাকটিক্যাল শুরু হয়েছে কলেজে? নো নাকি? তোমরা কি ফার্স্ট ইয়ার চলে গেল প্র্যাকটিক্যাল করছো? না ভাইয়া। y equal to sin x এর গ্রাফ কেমন জানো? ছোটবেলায় পড়ছো y equal to sin x, জি স্যার। sin x এর গ্রাফ ঢেউ আকৃতির, পর্যাবৃত্ত তরঙ্গ। তো যাই হোক এত মাথা ই করলাম না। এটা 0 পাই, এটা হলো 2 পাই, এটা হলো sin x এর গ্রাফ। sin x এর সর্বোচ্চ মান কত বলো? +1। সর্বনিম্ন মান -1। জানতে চাই y equal to 2 sin x হয়, এই গ্রাফটার কি কোনো পরিবর্তন হবে? জি স্যার, বিস্তারটা দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, সর্বোচ্চ মানটা +2 আর সর্বনিম্ন মান -2 হবে, আর কোনো পরিবর্তন হবে না। এই প্যাচালগুলো পারার উদ্দেশ্য হলো একটা ম্যাথ আছে, দশ নম্বর ভাইয়া। y equal to 2 sin x বক্ররেখাটা x equal to 0 থেকে পাই পর্যন্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। 0 থেকে পাই, তাহলে কয়টা লুপ হবে বলো? 0 থেকে পাই একটা লুপ, তার মানে এতটুক আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। সবাই কি বুঝতে পারছো? জি স্যার। অঙ্কটা মারাত্মক লেভেলের সহজ, জাস্ট 2-3 লাইন দেখাচ্ছি।
0.05 স্যার আবার বলো ভাইয়া। স্যার tan থিটার গ্রাফ কি স্যার অনিয়মিত না? হ্যাঁ, অসংজ্ঞায়িত মানে কি, মানে অনিমেয় না, মানে এরকম, মানে 90 ডিগ্রি পর্যন্ত বা -90 ডিগ্রি এর মধ্যে সীমাবদ্ধ। তোমাদের একটা সফটওয়্যারের নাম বলছিলাম ডেসমস, আজকে গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করবা। অ্যাপেলের অ্যাপ স্টোর অথবা গুগলের প্লে স্টোর থেকে ডেসমস, এটা গ্রাফিক্যাল ক্যালকুলেটর একটা অ্যাপ আছে। এইখানে তুমি যদি y = sin x লেখো তাহলে এর গ্রাফ চলে আসবে। যে কোনো ইকুয়েশন তুমি যদি লেখো x² + y² = 9, বৃত্তের সমীকরণ, বৃত্ত চলে আসবে। বুঝতেছো আমার কথা? তোমাদের অনেক সময়ই গ্রাফ দেখে, মানে ইকুয়েশন দেখে তো গ্রাফ আঁকতে পারো না, তাদের জন্য এই যে এই সফটওয়্যারটা ডেসমস গ্রাফিক্যাল ক্যালকুলেটর, বুঝছো সবাই? একটু ডাউনলোড করে নিও, বুঝতে সুবিধা হবে অনেক কিছু। y প্রাইম x প্রাইম প্রদত্ত সমীকরণ কত? y = 2 sin x, আমাকে বলছে 0 থেকে π পর্যন্ত আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা নির্ণয় করতে। সূত্র কি? 0 থেকে π y dx, y কত? 2 sin x, 2 তো কনস্ট্যান্ট, sin x কে ইন্টিগ্রেট করলে কি হয় ভাইরা বলো? minus Minus cos x. মাইনাস cos x, 0 থেকে π, মাইনাসটা বাইরে, -2 cos π মাইনাস cos 0, cos π কত? -1 -1 -1 -1 -1 -2 -2 * -2 4, 4 বর্গ একক, মানে এই এরিয়াটা 4। বুঝছো সবাই ম্যাথটা? একদম ইজি। ক্লাসের সবাই জি স্যার। ফাইন। স্পেশাল একটা ম্যাথ আছে 16 2 নাম্বার, ওইটা করার আগে তোমাদের আমি অধিবৃত্তের 4 ধরনের ইকুয়েশন আছে, ওইটা সম্পর্কে একটু আইডিয়া দিব। ভাইরা আমি আগেই বলতেছি, ইকুয়েশন দেখে গ্রাফগুলা চিত্র আঁকাটা খালি মনে রাখবা, কারণ এখন আমি অধিবৃত্ত নিয়ে বিস্তারিত আলোচনা করব না, কারণ অধিবৃত্তের ইকুয়েশন সলভ করব আমরা সেকেন্ড পেপারের কনিক চ্যাপ্টারে, চ্যাপ্টার 6। আমরা সেকেন্ড পেপার, এই যে তোমরা জানো যে আজকে ফার্স্ট পেপারের তোমাদের মোটামুটি শেষ ক্লাস, এরপরে আমরা তোমাদের জানো যে মঙ্গলবার এবং তারপরে রবিবার 2 দিন বন্ধ থাকবে। মোস্ট প্রবাবলি 27 তারিখ হচ্ছে মঙ্গলবার, ওই দিন 3টায় 3:30টার সময় আমি তোমাদের চ্যাপ্টার 3 ফার্স্ট পেপারের সরল রেখার এমসিকিউ পড়াবো। বুঝছো আমার কথা? জি স্যার। তো সেটা করানোর পরে 3 আর 4 এর এমসিকিউ সলভ করানোর পরে আমরা সেকেন্ড পেপারের চ্যাপ্টার 3 জটিল সংখ্যা দিয়ে সেকেন্ড পেপার শুরু করব অগাস্টের ফার্স্ট উইক। রবিবারে কি ক্লাস হবে স্যার? বুঝি নাই? এই রবিবারে স্যার কি বললেন? মানে তোমাদের সামনের মঙ্গলবার পরশুদিন আর হইলো তারপরের রবিবার ক্লাস নিব না, বুঝছো? 2 দিন তোমাদের বন্ধ। তোমাদের 27 তারিখ মঙ্গলবার 3:30টায় আবার ক্লাস হবে এদের পরে, বুঝছো সবাই? ফাইন। অধিবৃত্তের ইকুয়েশন গুলো আমি লিখে দিচ্ছি, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো বা আমি দিয়ে দিব তোমাদের গ্রুপে। অধিবৃত্ত 4 ধরনের হয়, 4 টাইপ। মানে অধিবৃত্তটা কি জিনিস একটু বুঝাই বলি। এই ধরো উপবৃত্ত, তাই না? উপবৃত্তটাকে ডিম বলছি, ডিম ফাটায়া খোসা দুইটা দুই পাশে ছড়াই দিলে হয়ে যায় অধিবৃত্ত। কেমন ভাবে বলো তো? করো না, এই যে ডিম ফাটায়া এই, এটার চিত্রটা হবে এমন। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এই অধিবৃত্তের ইকুয়েশন, সাধারণ সমীকরণ
x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু 1। এটা হলো অধিবৃত্তের সাধারণ সমীকরণ, চাপফলের সমীকরণ আছে। এটা হলো পাতাইলা ডিম ফাটাইছো, যদি ডিমটা লম্বা লম্বি ফাটাও তাহলে কি হবে? এটা x অক্ষ, এটা y অক্ষ। এটার সাধারণ সমীকরণ হলো y স্কয়ার বাই b স্কয়ার মাইনাস x স্কয়ার বাই a স্কয়ার ইকুয়াল টু 1। নেক্সট, এটা হলো টাইপ 1, এটা টাইপ 2, টাইপ 3। এই দুটার মধ্যে বেসিক্যালি তেমন পার্থক্য নাই, চিত্র আকারে। 3 নম্বর সাধারণ সমীকরণ হচ্ছে xy ইকুয়াল টু ধ্রুবক কনস্ট্যান্ট, x ইনটু y ইকুয়াল টু হলো ধ্রুবক, ধ্রুবকটা পজিটিভ হইলে এটা এমন হবে, আর ধ্রুবকটা যদি নেগেটিভ হয় তাহলে এটা এরকম হবে। ধ্রুবকটা পজিটিভ হইলে এরকম চিত্র, নেগেটিভ হইলে এরকম হবে। তো তোমাদের বইয়ে যেহেতু এটা নিয়ে বিস্তারিত লেখা নাই, আমি আর এটা দিয়ে ঘাটাঘাটি করলাম না। লাস্ট, এই কোণটাই কিন্তু দেখো y অক্ষকে ছেদ করে নেই, বা এটাকে x অক্ষকে ছেদ করে নেই, এটা স্থানাঙ্কের অক্ষকে ছেদ করবে, উভয় অক্ষকে। সাধারণ সমীকরণ হলো স্যার root x plus root y equal to ধ্রুবক। হ্যাঁ বলো প্রশ্ন। স্যার এরকম প্রত্যেকটা সমীকরণের কি স্যার বিপরীতে একটা চিত্র থাকবে? মানে প্রত্যেকটা চিত্রে স্যার দুইটা অধিবৃত্ত কেন স্যার? প্রত্যেকটা চিত্রে দুইটা অধিবৃত্ত কেন, মানে বিষয়টা হচ্ছে অধিবৃত্ত একটাই। মানে দেখো এটা এটার মধ্যে পার্থক্য একটা নেগেটিভের না? জি স্যার। তো এক্স অক্ষের মানে যদি এটাকে বলা হয় আর অক্ষ, অনুবন্ধী অক্ষ, আমার অনেক কথা বলা হয়ে যাবে যদি আমি এটা নিয়ে বলি। আমার আপাতত আমার মনে হয় যে তোমরা সাধারণ সমীকরণগুলো পড়ো, জাস্ট চিত্র আসলে ওই চিত্রটা ওইভাবে আঁকবা এবং ইন্টিগ্রেশনের ক্ষেত্রফলগুলো নির্ণয় করে ফেলবা। কারণ অধিবৃত্ত নিয়ে আমি যদি এখন আলোচনা করতে যাই তাহলে কিন্তু আমি মানে কি বলবো, আমি ডিটেরিয়েট হয়ে যাব, অন্য জায়গায় চলে যাব। তো দ্যাট ইজ ওয়াই ইকুয়েশন গুলো মনে রাখো, জাস্ট মনে রাখার জন্য বলতেছি। কনস্ট্যান্ট যদি পজিটিভ হয় তাহলে চিত্রটা এমন, নেগেটিভ হলে চিত্রটা এমন। এখানেও কনস্ট্যান্ট আছে, এই কনস্ট্যান্টটা পজিটিভ হইলে এটা ডানে যাবে, আর এই কনস্ট্যান্টটা যদি নেগেটিভ হয় তাহলে এটা আরেকটু সরে যাবে, এইটা গিয়া এক্স ওয়াই অক্ষকে ছেদ করবে। আমার কথা কি বুঝতেছো? জি স্যার। ওকে, আপাতত এতটুকু জ্ঞানই যথেষ্ট। তো আমরা একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, এটা গ্রুপে শেয়ার করব আমরা। আমাদের অধিবৃত্তের ক্ষেত্রফল রিলেটেড দুইটা ম্যাথ আছে, আসো ম্যাথ দুইটা একটু দেখে নিই। আমাদের সিরিয়ালি সবগুলো করা হয়ে গেছে, বাকি আছে 16, 2, 19, 20। 19 নাম্বারটা দেখো, xy ইকুয়াল টু c স্কয়ার। বলো তো ভাইয়া c স্কয়ারটা কি ডেফিনেটলি পজিটিভ না? জি স্যার। ক্লাসের সবাই, তার মানে এইটা x অক্ষের সাপেক্ষে প্রতিসম অধিবৃত্ত, আর x ইকুয়াল টু a আর x ইকুয়াল টু b। ভাইয়া বলো এই দুইটা কি ধরনের সরলরেখা? y অক্ষের সমান্তরাল। y অক্ষের সমান্তরাল, আর x অক্ষ বলছে অধিবৃত্ত। এই দুইটা সমান্তরাল সরলরেখা আর x অক্ষ, এই সবগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা কেমন হবে? চিত্রটাই মনে হয় অঙ্কের মূল জিনিস। অঙ্ক তো মারাত্মক সহজ, অঙ্ক করলে তুমি রিয়ালাইজ করবা যে আসলে আল্লাহ অনেক সহজ। এইটা হলো এই ক্যাটাগরিতে প্রশ্ন। আসো আমরা একটু চিত্রটা আঁকি আগে।
তো এই দুইটা গ্রাফ মিলে গ্রাফটা হচ্ছে xy = c স্কয়ার, এটা x = a, এটা x = b। তাহলে বলতো ইন্টিগ্রেশনটা লিমিট কত হবে? মানে কোন জায়গা থেকে ক্ষেত্রফল বের করতে বলছে, সবাই কি বুঝতেছো? আচ্ছা বলো, এটা কি এই দুইটাই হবে নাকি যে কোনো একটা পার্ট হবে? দুইটাই। না ভাইয়া, একটা পার্ট হবে, বুঝায় বলি। আমাকে বলছে অধিবৃত্ত, এই সরলরেখা, এই সরলরেখা এবং x অক্ষ, এই সবগুলা নিয়ে বলতো এই জায়গাটা বলতেছে না খালি আইদার এটা অথবা এটা, দুইটা কিন্তু না। আমার কথা কি বুঝতে পারছো? ভাইয়া x অক্ষটা যেহেতু বলছে, তার মানে এই রেখাটাকে আমার বিবেচনা করতে হবে। তাহলে এই x অক্ষ, এই দুইটা সমান্তরাল সরলরেখা আর অধিবৃত্ত দ্বারা আইদার উপরের লাল অংশ অথবা নিচের লাল অংশ, আমরা কখনোই নিচেরটার ক্ষেত্রফল বের করি না, কারণ এই দুইটা তো সিমেট্রিক, উপরেরটা নিচেরটা তো সেম হবে, তাই না? আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ওকে, সো উপরের অংশটার ক্ষেত্রফল আমি বের করব। তো লিমিটটা a থেকে b ইজিলি বোঝা যাচ্ছে, আর ইন্টিগ্রেশন অফ y dx, y কত চিত্র থেকে বলো আমাকে। c স্কয়ার বাই x। c স্কয়ার বাই x, ভেরি গুড। প্রদত্ত অধিবৃত্তের সমীকরণ। যারা আমার আসলে, আমি একটু দুঃখিত যে আমি তোমাদের কনিকটা তো ফার্স্টে পড়াইতে পারিনি, কারণ ফার্স্ট ইয়ারেই কনিকটা নাই। এটা আসলে আমার দুঃখিত হওয়ার চেয়ে আমার মনে হয় যে যারা সিলেবাসটা প্রণয়ন করছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাদের আইসা তোমাদের সবার কাছে ইন্ডিভিজুয়ালি মাপ চাওয়া উচিত যে কনিক চ্যাপ্টারটা আগে কেন ক্যালকুলাস দেওয়া হয়। এটা সবার কাছে আইসে ইন্ডিভিজুয়ালি, এই যে তোমরা 22 লক্ষ শিক্ষার্থী আছে, এদের কাছ থেকে মাপ চাওয়া উচিত। ওকে, xy = c স্কয়ার, সো y হচ্ছে c স্কয়ার বাই x। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, আচ্ছা সরলরেখার সমীকরণটা লিখে নিই। সরলরেখার সমীকরণ হচ্ছে x = a, x = b, এবং x অক্ষ। x অক্ষের সমীকরণ কি কেউ কি বলতে পারবে? স্যার y = 0। y = 0, excellent, very good. y অক্ষের সমীকরণ x = 0। তাহলে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল হবে a থেকে b ইন্টিগ্রেশন অফ y dx, y হলো এই বক্ররেখা c স্কয়ার বাই x। c স্কয়ার ইজ এ কনস্ট্যান্ট বাইরে, কেউ কি বলতে পারবা 1/x কে ইন্টিগ্রেট করলে কত হয়? ln x। মাইনাস 1 বাই x স্কয়ার। না, 1/x কে ইন্টিগ্রেট করলে কত হয়? ln x। ln x, ln x কে dx করলে 1/x হয়, তাহলে 1/x কে ইন্টিগ্রেট করলে ln x হবে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ln b মাইনাস ln a। ln এর বিয়োগ মানে কি ভাইরা? লগারিদমের বিয়োগ মানে ভাগ। c স্কয়ার ln b বাই a বর্গ ইজ দ্য অ্যানসার। ক্লাসের সবাই মনে হয় বুঝতে পারতেছো? ভাইরা ম্যাথটা অনেক সোজা, আমার মনে হয় যে চিত্র না আঁকলেও ম্যাথটা মনে হয় তুমি করে ফেলতে পারতা। লিমিট দেয়া আছে a থেকে b, ইন্টিগ্রেশন অফ y dx, কিন্তু চিত্রগুলো বোঝাটাই হচ্ছে এই চ্যাপ্টারের মূল বিষয়। বুঝতেছো সবাই? জি ভাইয়া। ফাইন, পরবর্তী ম্যাথে চলে যাব, 20 নাম্বারটা করব। ভাইয়া তোমাদের আজকে দুইটা কাজ দিব, এই দুইটা কাজ খুব যত্ন নিয়ে করবা। একটা হলো 4-এর 2 নাম্বার, আর একটা হচ্ছে 13 নাম্বার। তেরো নম্বর অঙ্কটা একেবারে 17 নম্বর অঙ্কের সাথে মিল আছে, সরি 18 নম্বর অঙ্কের সাথে মিল আছে। শুধু এই অঙ্কে স্পেশাল আমি বলে রাখলাম, এই অঙ্কটায় তোমার y অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফলটা বের করতে হবে 14 নম্বরের মতো। বুঝতেছো? জি স্যার। এটা আমি হিন্টসটা দিয়ে দিলাম, কারণ এটা y অক্ষের সাপেক্ষে ক্ষেত্রফল বের করাটা ইজিয়ার। তোমরা অঙ্কটা করার সময় সেটা রিয়ালাইজ করবা। 20 নম্বর অঙ্কটা দেখো।
20 নম্বর অঙ্কে বলা হয়েছে যে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, এই অধিবৃত্ত এবং স্থানাঙ্কের অক্ষ দুইটার অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ভেরা এই যে ক্ষেত্র এই সমীকরণটা দেখতে পাচ্ছ, স্থানাঙ্কের অক্ষ দুইটার নাম কি? এক্স অক্ষ আর ওয়াই অক্ষ। তার মানে অধিবৃত্ত আর এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা মিলে যে জায়গাটা আবদ্ধ করছে সেটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ভেরা তোমাদের কি মনে আছে যে এইটার চিত্রটা কেমন ছিল? এটা কিন্তু স্থানাঙ্কের অক্ষকে ছেদ করতো, মনে আছে ক্লাসের সবার? ওকে, সো আসো আমরা চিত্রটা দেখাই দিই। ওকে, এমন কোন বুদ্ধিমান স্টুডেন্ট আছে যে আমাকে বলতে পারবে যে এটা সমীকরণ দেয়া আছে রুট এক্স প্লাস রুট ওয়াই ইকুয়াল টু রুট এ, এটা লিমিটটা কত? প্রথমটা তো 0 0 বলছি, কে আমাকে এই পরেরটা বলতে পারবা? সে হচ্ছে বুদ্ধিমান। কেউ পারবা না? a,0 a, 0 হবে। বাকি সবাইকে বোঝানোর জন্য বলে দিই যারা এটা এক্স অক্ষ, এক্স অক্ষে ওয়াই এর মান 0 হয়, ওয়াই যদি 0 হয় রুট এক্স ইকুয়াল টু রুট এ, তার মানে এক্স এর মান a হবে। আমি কি বুঝাতে পারলাম সবাইকে? আর এবার তোমাদের কাছে আমি প্রশ্ন করি, অধিবৃত্ত আর এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি উপরেরটা হবে না দুইটাই হবে? মানে নিচেরটাও কি হবে নাকি একটা হবে? একটা। যারা শুধু উপরের পার্ট নাইলে নিচের পার্ট যে কোনো একটা হবে। এর কারণ হলো অধিবৃত্ত থাকবে, এক্স অক্ষ আছে, ওয়াই অক্ষ আছে, এই দুইটার সাথে কি খালি উপরের অংশটুকু অথবা নিচের অংশটুকু হবে না? আমি কি বুঝাইতে পারতেছি সবাইকে? মানে রেখাগুলা দেখো, এক্স অক্ষ থাকতে হবে, ওয়াই অক্ষ থাকতে হবে, অধিবৃত্ত থাকতে হবে। এমন কমন অঞ্চলটা কোনটা? আইদার উপরেরটা অথবা নিচেরটা না? সবাই কি বুঝতেছো? প্রশ্নে যদি বলে দিত যে অধিবৃত্তটা ওয়াই অক্ষের সাথে কতটুকু অঞ্চল আবদ্ধ করছে, তাহলে ক্ষেত্রটা ডাবল হইতো না? এক্স অক্ষের কথা যদি মেনশন না করতো। সবাই কি বুঝতেছো? জি স্যার। ক্লাসের সবাই ফাইন। আসো ম্যাথের বাকি অংশ করি। অধিবৃত্তের সমীকরণ থেকে ওয়াই এর মান বের করতে হবে আমাদের। রুট ওয়াই বর্গ করে দেব। আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 0 থেকে a y dx। 0 থেকে a এর ব্যাপারে একটু বললো, x অক্ষ বরাবর y equal to 0, অর্থাৎ root x equal to root a, সুতরাং x equal to a, এটা মেনশন করে রাখলাম। কিভাবে আমি a টা পাইলাম সেটা মানটা বসাও গেলাম। 0 থেকে a y এর মান কত? a minus 2 root a root x plus x dx। টুকরা করে দাও, 3 টুকরা। x to the power half dx x dx। যারা বলো x to the power half কে কি বলা যায়? dx কে ইন্টিগ্রেট করলে x, x to the power half কে ইন্টিগ্রেট করলে কত হয়? 1/2 3/2।
কোনো স্যার x টু দি পাওয়ার 3/2 3/2 আর x dx কে ইন্টিগ্রেট করলে হবে x স্কয়ার বাই 2। এবার আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট নিয়ে কাজ করি আমরা। এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট a ইনটু a মাইনাস 0, এটা 2/3 বাইরে আসবে 4 রুট a বাই 3 a টু দি পাওয়ার 3/2 মাইনাস 0 প্লাস হাফ a স্কয়ার মাইনাস 0। ক্লাসের কেউ আছে যে আমাকে বলতে পারবা a টু দি পাওয়ার 3/2 মানে কি? a টু দি পাওয়ার 3/2 মানে কত হবে? ক্লাসের কেউ কি বলতে পারবা? রুট এ কিউব। রুট a কিউব, ভেরি গুড। a টু দি পাওয়ার হাফ তার কিউব মানে রুট a কিউব। রুট a কে কিউব করলে কত হয়? বেলা এটা মনে হয় পারো যে রুট 2 কে কিউব করলে কত হয় বলো তো? রুট 2 root 2. 2 রুট 2। তাহলে রুট a কে কিউব করলে কত হবে? রুট এ। এই যে রুট a, এক্সেলেন্ট। রুট a তে a হয় আর একটা a আছে, তো হয়ে গেল a স্কয়ার 4a স্কয়ার বাই 3 প্লাস a স্কয়ার বাই 2 লসাগু 6 6a স্কয়ার মাইনাস 8a স্কয়ার প্লাস 3a স্কয়ার। 6 আর 3 এ 9, 9 থেকে 8 গেলে a স্কয়ার বাই 6 বর্গ হয়। আমার মনে হয় এই ক্ষেত্রফলটা দেখাইতে বলছে, মানে এটা অ্যানসারের চেয়ে আমার মনে হয় এটা শর্ট বা প্রুফড হবে। একটু দেখে আসি। মোস্ট প্রবাবলি ক্ষেত্রফলটা দেখাইতে বলছে, তাই না? না না, নির্ণয় করতেই বলছে, দুঃখিত। তো যাই হোক, এটা 1/6 স্কয়ার হবে। সবাই কি ম্যাথটা বুঝছো? ক্লাসের সবাই? জি স্যার। তো এটা একটু বড় ক্যালকুলেশন, আর এর চেয়েও বড় একটা ক্যালকুলেশন আছে। তো ভাইয়া তোমরা এই চ্যাপ্টারের বাকি ম্যাথগুলো করবা, না পারলে কোনো প্রবলেম নাই, মন খারাপ করো না যে ভাইয়া আপনি তো করাই দিলেন না, পারি নাই। আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই বইলো, সলভ করাই দিব। কোনো অঙ্ক বাদ দিয়ে আমরা চ্যাপ্টার শেষ করব না, প্রত্যেকটা রুলের অঙ্ক তোমাকে করতে হবে। এই যে 16 2 দিয়ে শেষ করব, এটা একটা স্পেশাল ম্যাথ। তো এখানে বলা হয়েছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, এটা একটা বৃত্ত। আর f অফ x 0, f অফ x হলো x মাইনাস 3। তাহলে x মাইনাস 3 0, তার মানে x ইকুয়াল টু 3। এটা কি ধরনের সরলরেখা বলো? y অক্ষের সমান্তরাল। এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষুদ্র অংশের ক্ষেত্রফল বের করতে বলছে। ক্ষুদ্র কেন বলছে সেটা নিয়ে আমি আলোচনায় আসবো, তার আগে চিত্রটা একটু এঁকে নেই। এই অঙ্কটা বইয়ের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা জানো যে 10.7 থেকে 4 মার্ক শিওর, মানে 10 নাম্বারের যে সিকিউটা থাকবে তার মধ্যে 4 নাম্বার এখান থেকে থাকবেই। চিত্রটা আমি একটু এঁকে দিচ্ছি। 16-2 স্পেশাল। এই বৃত্তটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25, আর এই সরলরেখাটা হচ্ছে x ইকুয়াল টু 3। তার মানে এটা হলো 3,0 আর এটা হলো 5,0। হ্যাঁ, তোমাদের কাছে একটা কথা জানতে চাই, সেটা হলো এই বৃত্ত আর এই সরলরেখা আঁকার ফলে, সাপোজ এটাকে যদি একটা কেক বিবেচনা করো, তাহলে আমাকে বলো তো কেকের ক্ষুদ্র অংশ কোনটা আর বৃহৎ অংশ কোনটা? এই অংশটুকু ক্ষুদ্র অংশ না? সবাই কি বুঝতেছো? বৃত্ত আর সরলরেখা দ্বারা এটা হলো বড় অংশ, এটা হলো ছোট অংশ। ছোট অংশটার ক্ষেত্রফল বের করতে বলছি। আমি কি বুঝাতে পারছি? ছোট অংশটা কি খালি উপরেরটা হবে নাকি দুইটাই হবে? দুইটাই। এইবার দুইটাই হবে। সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই?
জি ভাইয়া। ফাইন, এবার 2 দিয়ে গুণ করবো আমি প্রদত্ত বৃত্তের সমীকরণ x square plus y square equal to 25, so y will be root over, আমি দেখো পজিটিভ মানটা বিবেচনা করছি, পজিটিভ যেহেতু বিবেচনা করছি তার মানে উপরের অংশটার ক্ষেত্রফল আমি বের করব, তারপরে আমরা কি করব বলো, 2 দিয়ে গুণ করে দেব আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 2 into 3 থেকে 5 y dx, y কত হয়ে গেল 3 থেকে 5, এটা ক্যালকুলেশনটা একটু ঝামেলা, এই কারণে করাই দিচ্ছি। বেরা এটা আমার মনে হয় আমি 3 বার করছি। রুট ওভার 25 মাইনাস x স্কয়ার থাকলে আমাকে কি প্রতিস্থাপন করতে হবে ঠান্ডা মাথায় বলো। x is equal to 5 sin theta. এক্সেলেন্ট, x equal to 5 sin theta, এটা সবই ঠিক আছে, জ্ঞানটা লাগবে হলো লিমিট x equal to 5 sin theta, dx কত হবে 5 cos theta d theta, লিমিট চেঞ্জ x theta 3 5, আচ্ছা 5 বসাও তো ভাইরা, 5 বসালে তোমরা কেউ কি একটু কষ্ট করে বলবা কত হয় 90 মানে 5/2 5/2, এক্সেলেন্ট। আর 3 বসাইলে হয় sin ইনভার্স 3/5, এই যে যখন 3/5 sin থিটা তাহলে থিটা sin ইনভার্স 3/5, এই জঘন্য লিমিটটা নিয়ে তোমাকে কাজ করতে হবে, এই কারণেই অঙ্কটা একটু ঝামেলা বলছে। মানটা বসাইলাম, কেউ কি রুটের ভিতরের রাশিটা একবারে কত হয় আমাকে ঠান্ডা মাথায় বলতে পারবা 5 cos theta. 5 cos theta, এক্সেলেন্ট, মানে 25 কমন 1 minus sin square theta মানে cos square theta, 25 cos square theta রুট করলে হয় 5 cos theta। ফাইভ cos theta into 5 cos theta, যেটা হলো 25 cos square theta। ক্লাসের কেউ একজন বলো যে cos square theta বা sin square theta থাকলে আমরা কি করি, Half into 2. সূত্র হাফ ইনটু 2 এর দরকার নেই, 2 তো আছে, একটা কাজ করো আমরা চেঞ্জ করি, 25 দেই বাইরে 2 দেই ভিতরে, বুঝতেছো, জি ভাইয়া। 2 cos square theta d theta, পাশে যেহেতু একটু জায়গা আছে আমরা এটাকে ইউটিলাইজ করি, কেউ কি বলবা 2 cos square theta কত 1 plus cos 2 theta, এক্সেলেন্ট, 1 plus cos 2 theta d theta, দুই টুকরা করো, d theta কে ইন্টিগ্রেট করলে কত হয় theta Theta. থিটা, আর cos 2 theta কে করলে হয় 1 half to sin 2 theta, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করো, 25 pi by 2 minus sin inverse 3/5 plus half sin pi minus sin 2 sin inverse 3/5, বের আমি মানটা বসেছি। সো এবার sin পাই তো 0 হয়ে যায়, কারো কাছে যদি ক্যালকুলেটর থাকে কেউ একজন বলো তো বের sin ব্র্যাকেটে 2 sin ইনভার্স 3/5 মানটা 24/25 আসে কিনা একটু দেখবা, ক্যালকুলেটরে কেউ একজন করো, এইটা মোস্ট প্রবাবলি 24/25 আসে, আমি কি ঠিক বলছি, এটা হলো জি 0 স্যার, জি স্যার 24/25 into 0 minus 24/25, এই 25 টার ভিতরে গুণ হয়ে গেছে,
সো এইটার সাথে এটা গুণ হলে 25 কাটা, 24 কে 2 দিয়ে ভাগ করলে -12। এরা এই জঘন্যভাবে উত্তরটা আছে, কিছুই করার নেই। এইটার মান একটা দশমিক আসে, ওইটা আমি আর ভাঙাবো না, উত্তরটা এইভাবে রেখে দিচ্ছি। ম্যাথটা কঠিন না, শুধুমাত্র এই জায়গায় একটা কাজ করতে হয়েছে, এই জায়গাটা মনে রাখতে পারলেই চলে, কারণ বাকি জিনিস তোমরা এর আগেই করছো। বুঝছো সবাই? ক্লাসের সবাই জি ভাইয়া। ফাইন। এই 10.7 এ যে ম্যাথগুলা বাকি আছে প্রত্যেকটা ম্যাথ করবা, আর এই ছুটির মধ্যে তোমাদের আমি চ্যাপ্টার 10 এর, হ্যাঁ চ্যাপ্টার 10 এর উপরে এমসিকিউ কিছু কোশ্চেন আছে টেস্ট পেপারে, সেই কোশ্চেনটা আমি গ্রুপে দিব। ভাইয়ারা তোমরা যেটা করবা যে নিজেরা ট্রাই করো, যে ইন্টিগ্রেশন তো তোমরা শিখছো, এমসিকিউ গুলা করার ট্রাই করো। অবভিয়াসলি প্রবলেম হবে, সেগুলা নিয়ে আমরা তোমাদের আলাদা ক্লাস নিব। তোমাদের যে ব্যাচটা সেকেন্ড পেপার স্টার্ট হবে সেইখানে আমরা তোমাদের এই যে 3 আর 4 এমসিকিউ পড়ানোর পরে এই 9, 10 এইগুলার এমসিকিউ এর শর্টকাট গুলা এক্সট্রা ক্লাস হিসেবে নিব। বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই ফাইন। তো সবাই ভালো থাকো, সুস্থ মতো ঈদ করো। ঈদ মোবারক সবাইকে। হ্যাঁ, ভালো থাকো সবাই।